কোন দল বা ব্যক্তি অপকর্মের গুনাহের ভাগ সেই দল বা ব্যক্তির সমর্থনকারী ব্যক্তির উপর বর্তাবে কিনা জানতে চাই। কোনো ব্যক্তি যদি কোনো দলের অন্ধ অনুকরণ করে, এমনকি দল যদি অন্যায় অনাচার করলেও সে সেটা সমর্থন দেয়, অথবা সে জানে কাউকে সমর্থন করলে সে দিন শেষে তার নিজের টিকে থাকার প্রয়োজনে, তার ক্ষমতা রক্ষার প্রয়োজনে সে হয়তো খুন করবে, হয়তো অন্যায় করবে, হয়তো অনাচার করবে, এগুলো জেনে শুনেও যদি কে তাকে সমর্থন করে, অবশ্যই তার গুনাহের দায়ভার তাকেও বহন করতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু হাদিস রয়েছে এই বিষয়ে। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ সীমালঙ্ঘনের কাজে তুমি সাহায্যকারীর ভূমিকায় যেও না, সাহায্যকারী হইও না। কেউ একজন অন্যায় করছে, তুমি তার সাহায্যকারীর ভূমিকা চলে গেলে, তুমি তার সহযোগীর ভূমিকা চলে গেলে, এটা অন্যায়, এটা অনাচার। তো জন্য এই বিষয়গুলো থেকে আমাদের বেঁচে থাকার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমি হয়তো মনে করছি আমি একটা দলকে সাপোর্ট করলাম বা একজন ব্যক্তিকে, একজন নেতাকে সাপোর্ট করলাম, এতে কি আর হবে? অথচ এর মাধ্যমে যত খুন, যত অন্যায়, যত অনাচার, যত মানুষের অধিকার লঙ্ঘন হবে, যত মাস্তানি হবে, এমনকি ইসলাম বিরোধী কাজ যদি হয়, দেশ বিরোধী কাজ যদি হয়, তিনি যদি দুর্নীতি করেন, তিনি যদি চুরি ডাকাতি করেন, তিনি যদি অন্যায় করেন, চাঁদাবাজি করেন, যাই কিছু করেন অপকর্ম, এর দায়ভার আমার কাছে কম বেশি আসবে, আমাকে নিতে হবে। কারণ আমি তাকে সাহায্য করেছি এই কাজগুলো করার ক্ষেত্রে। অত্যন্ত দায়িত্বশীলতার ব্যাপার এটা। এজন্য দেশের মানুষের স্বার্থ, মুসলিম উম্মাহ এবং মিল্লাতের স্বার্থ, এটা মাথায় রেখে প্রত্যেকটা পদক্ষেপ আমাদের নেওয়ার চেষ্টা করতে হবে। আমাদের নেতৃবৃন্দকেও আমরা দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে আমাদের দেশের কল্যাণে, মানুষের কল্যাণে, মুসলিম উম্মাহর কল্যাণে কাজ করার তৌফিক দান করুন। মানুষের চাহিদা, মানুষের চাওয়া, পালস বুঝে যেন তারা চলতে পারেন। তারা যেন ভিনদেশীদের চেহারার দিকে তাকায় না চলতে হয়। তারা যেন মানুষের চাওয়া অনুযায়ী বা মানুষের মনের যে আকাঙ্ক্ষা, ধর্মপ্রাণ মানুষের মনের আকাঙ্ক্ষাকে যারা তারা বাস্তবায়ন করতে পারেন, আল্লাহ তাদেরকে সেই তৌফিক দান করুন।